কলা গাছ হচ্ছে গণেশের বউ। এটা তো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি। কিন্তু বন্ধুরা, এটা কি সত্যি? চলুন তাহলে দেখে নেওয়া যাক কী সত্যি। নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী। প্রথমত বলা হচ্ছে যে যেটাকে আমরা গণেশের বউ হিসাবে জানি সেটা পুরোপুরি ভুল, কারণ সেটা গণেশের বউ না। কলা গাছ হচ্ছে গণেশের বউ না। যে কলা গাছটাকে পুজো করা হয় তার নাম হচ্ছে নবপত্রিকা। 9খানা পাতা নিয়ে এই নবপত্রিকা তৈরি হয়, ঠিক আছে? ওটা হচ্ছে ভেষজরূপী দুর্গা। তাহলে ওটা গণেশের বউ না, গণেশের মা প্রথমত, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে গণেশের বউ আলাদা আছে। গণেশের বউয়ের নাম যদি আপনারা জানতে চান, তার যে পুত্র আছে তাদের নামও যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরে ভিডিওতে বলে দেবো আপনাদেরকে। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই যে নবপত্রিকা যেটা বললাম, 9টা গাছ নিয়ে তৈরি হয়, 9টা গাছের পাতা নিয়ে তৈরি হয়। এই যে 9খানা গাছ, এই 9টা গাছ কী কী আপনারা কি জানেন? এই 9টা গাছের প্রত্যেকটা গাছে অধিষ্ঠাত্রী দেবী আছে, যেখানে মা অধিষ্ঠান করছেন, ঠিক আছে? তারই প্রতীক হচ্ছে এই গাছগুলো। আচ্ছা, প্রথম হচ্ছে বলি তাহলে কলা গাছ। কলা গাছের যে অধিষ্ঠাত্রী দেবী, সে হচ্ছে দেবী ব্রহ্মাণী, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কচু। কচু গাছের যে অধিষ্ঠাত্রী দেবী সেটা হচ্ছে দেবী কালিকা। তৃতীয়ত হচ্ছে হরিদ্রা অথবা হলুদ। হরিদ্রা হলুদ একই, ঠিক আছে? হলুদ গাছের যে হরিদ্রা গাছের যে অধিষ্ঠাত্রী দেবী সেটা হচ্ছে দেবী উমা, ঠিক আছে? তারপরে হচ্ছে জয়ন্তী। জয়ন্তী গাছের যে অধিষ্ঠাত্রী দেবী সেটা হচ্ছে দেবী কার্তিকে। তারপরে হচ্ছে বেল বা বিল্লবৃক্ষ, ঠিক আছে? বিল্লবৃক্ষের বা বেলগাছের যে অধিষ্ঠাত্রী দেবী সেটা হচ্ছে দেবী শিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে দাড়িম বা দাড়িম্ব। এর হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে রক্তদন্তিকা। তারপরে হচ্ছে অশোক। অশোকের হচ্ছে অধিষ্ঠাত্রী দেবী দেবী শোকহারিণী অথবা শোকরহিতা, দুটোই বলা যায়, ঠিক আছে? তারপর হচ্ছে মান। মানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী চামুণ্ডা, ঠিক আছে? যে চামুণ্ডার পুজো হয় সন্ধি পুজোর সময়, ওই চামুণ্ডা, ঠিক আছে? আর শেষ হচ্ছে ধান। ধানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দেবী লক্ষ্মী, ঠিক আছে? এই হচ্ছে নবপত্রিকার যে 9টা গাছ, তার হচ্ছে অধিষ্ঠাত্রী দেবীর নাম ও গাছগুলির নাম, ঠিক আছে বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, ঠিক আছে? আর যেটা বললাম তখন, যে যদি গণেশের যে বউয়ের নাম বা তার যে পুত্রের নাম যদি জানতে চান আপনারা, অবশ্যই কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে জানাবো। নমস্কার।